আসসালামু আলাইকুম। আমার একজন বড় ভাই উনি কিছু কথা বলবে সবার উদ্দেশ্যে। প্রবাসে যারা নতুন করে আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমার ভাই। বলেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলতেছি আমি একজন সৌদি আরব প্রবাসী। হয়তোবা যারা আসবেন, যারা আসতে চাইতেছেন, হয়তো অনেকে কথা জানেন না, ভাষা জানেন না, কিছু বুঝেন না, হয়তো আসার জন্য অনেক পেরেশানির ভিতরে আছেন যে বিদেশে যাইলে মনে হয় যে সুখ আছে, শান্তি আছে বা ভালোবাসা পাওয়া যাবে বাবা মার কাছে, বউ পোলাপানের কাছে। আসলে ভুল। কেননা প্রবাসী শুধু টাকা কামাই করতে পারবেন ভাই। বাবা মার সুখ, বউ পোলাপানের সুখ, আত্মীয় স্বজনের সুখ থেকে বঞ্চিত হইতে হবে। নাম্বার ওয়ান, প্রবাসে এসে সাথে সাথে আপনি কাজ পাবেন বা একটা কাজ করতেছেন, মাস শেষে বেতন পাবেন, বাড়িতে পাঠাবেন, সবাই দিবেন, সবাই মানে খুশি হইব। কিন্তু মানে মনে করা যাবে না। কেননা আসলেন আপনি প্রবাসে, আসার পরে আপনি ভাষা জানলেন না, আপনার সাপোজ আমি সৌদি আরব থেকে বলতেছি, আপনাকে বলবে সাদিক তাল, আপনি কি কইছেন আপনি বুঝতে পারলেন না, তখন আপনি কাজের মর্মটা বুঝলেন না, আমরা কাদার মতো খাটাইবো। কারণ আমরা প্রবাসী, আমরা ভাষা জানি। এখন আমাদের একজন একটা কথা বলে এটার অ্যান্সার আমরা দিতে পারি। কারণ আমরা সাদিক তাল হাদা সই ক্লিন, এটা অর্থ বুঝলেন না, ঠিক আছে? কারণ আমরা ইশারা দেখো যে এটা ক্লিন, কিন্তু আপনি ক্লিন কিছুই বুঝলেন না। মনে করেন যে আপনি কি করলো, বাইক ক্লিন করতে হইব, ইশারা দিল, বা আমরা পাশের বাঙালি, তো আপনি কেন তার প্রশ্ন করলেন যে ভাই কি কইছে, আদা সই ক্লিন উৎস, তো আপনি পুজো দিল যে ভাই আমরা কইছি ক্লিন করতে, তো আপনি বললেন যে ভাই দেশে ছিলাম, ভালো ছিলাম, সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, আরাম আয়েশ করছি, সুখ শান্তি করছি, কেন আসলাম প্রবাসে, কে কইলো? কিন্তু প্রতিটা লোকই ভাই, হয়তো বা আপনি আমি যে হোক না কেন, প্রতিটা লোকই মনে করে যে বিদেশ অনেক সুখ, ঠিক আছে? মানে আইসা পাগলের মতো আসি, এই দেশে ছাগলের যাই, মানে হলো বাংলা কথা আর কি। আমরা বাঙালি দেশে আসলে বিদেশে আসলে বিড়াল হয়ে যায়। দেশে আর বিদেশে অনেক অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। যেমন আমি বলি, পরশুদিন আমি অনেক অসুস্থ ছিলাম। আমরা যারাই এখন যে কথা বলতেছি, আমি যেমন ছোট ভাই বেলাল, আরো আমরা 4-5 জন আছি, সবাই আমরা কফি শপে ডিউটি করি, রাত্রে নাইট ডিউটি, সারা রাত্রে ডিউটি করি, সারাদিন ঘুমাই। যে সারাদিন বলতে এখন যেমনি কথা বলতেছি আপনাদের সাথে, কিন্তু মাঝে মাঝে টাইম পাস করি, মনে দুঃখ সুখের কথাগুলো শেয়ার করি, এই আর কি, জাস্ট আদার্স আর অন্য কিছু না। যাই হোক, সর্বোপরি কথা হলো যারাই আসবেন, সঠিক লোক, নিজস্ব লোকের দ্বারা আসবেন, কোন দালালের খপ্পরে পড়বেন না, দালালের ফাঁদে পড়বেন না। কেননা দালাল আপনার কাছ থেকে টাকা নেবে, আইনা ফসাইবো, আপনার আকমা পাবেন না, খাবার পাবেন না, রুম পাবেন না, থাকতে পারবেন না। যেই বাংলাদেশের ভাই আসলে কেন, সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, সবাই আমার আত্মীয়, আমার প্রাণের কলেজের ভাই। যারাই আসেন না কেন, সবাইকে বলি আমি, নিজস্ব লোক ছাড়া আসবেন না, নিজস্ব চোট ছাড়া আসবেন না, প্লিজ, দয়া করে। কেননা দালালের খপ্পরে পাবেন, টাকাগুলো শেষ। দেশের থেকে হয়তো টাকা জমি বিক্রি করলেন, বা গরু ছাগল বিক্রি করলেন, বা ব্যাংকে থেকে ঋণ, বা কেউ লোন হয়তো আসার পরে ভাই কাজ করুন, কাজ করে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করুন, ফাটাবো, আইসাদের সাথে সাথে আপনি কাজ পাবেন, এটার কি সিকিউরিটি আছে? সিকিউরিটি নেই। অতএব প্রতিটা লোক, প্রতিটা ভাই খুব সাবধান, বি কেয়ারফুল। হয়তো আমরা ইংলিশ বলি না, আমরা মূর্খ মানুষ, কামা দিয়ে খাই। বি কেয়ারফুলের করার কোনো ভাষা নাই। খুব সাবধান, খুব সতর্ক। এই বলে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। যদি এই ভিডিওটা সবাই দেখেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বাইরে ফলো করবেন। ওকে, আসসালামু আলাইকুম।